দেখি কার জোর বেশি। আসো, লড়ো। শুধু দখল করতে পারোনি বলে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছ। কোথায় আমাদের নেত্রী যে এতগুলো উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসছেন, তিনি তো একবারের জন্য ভাবেননি যে এই প্রকল্পগুলো তিনি শুধুমাত্র সীমাবদ্ধ রাখবেন তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যদের জন্য, তৃণমূল কংগ্রেসের আদর্শে যারা বিশ্বাসী তাদের জন্য, তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছেন তিনবারের জন্য নেত্রীকে বাংলার মুখ্যমন্ত্রী করেছেন তাদের জন্য। তিনি তো সেটা ভাবেননি। তিনি ভেবেছেন যে ৬৭টা উন্নয়নমূলক প্রকল্প যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায় সমানভাবে, এবং সেটাকে সুদৃঢ় এবং সুনিশ্চিত করার জন্য তিনি আরও একটা প্রকল্প নিয়ে এসেছেন, তা হলো দুয়ারে সরকার, যেখানে সরকারি মানুষরা আমাদের দুয়ারে এসে পৌঁছেছে এবং তাদের কাছে আমরা গিয়ে অনায়াসে জানাতে পারেছি যে হ্যাঁ, আমরা এই সুযোগ সুবিধা পেয়েছি বা এই সুযোগ সুবিধার থেকে আমরা এখনো পাইনি। সাথে সাথে তারা সেই সুযোগ সুবিধাগুলো যাতে আমরা প্রাপ্য করতে পারি তার ব্যবস্থা করে দিয়েছেন। এইটা হলো জনদরদী মুখ্যমন্ত্রী, যিনি মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য সদা চিন্তিত তিনি। আর এই সরকার, এই কেন্দ্রীয় সরকার, এই সন্ত্রাসবাদী, এই অত্যাচারী, এই খুনি, এই হারমাদ, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং দেবাংশুর সঙ্গে আমি একমত। শুধু আমার ভাইদের লাগবে না, আমার দাদাদের লাগবে না, আমার বন্ধুদের লাগবে না, আমার মায়েরা যদি এখান থেকে জোরে জোরে একবার উচ্ছ্বাসের সঙ্গে একবার চেঁচিয়ে ওঠে জয় বাংলা বলে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে দিল্লির মাটি এই থরথর থরথর করে কাঁপবে এবং আগামী ২৪-এর লোকসভায় তার প্রতিফলন ঘটবে। কারণ ৪২টার মধ্যে যত সংখ্যক ম্যাক্সিমাম আসন নিয়ে আমরা জিতবো, আমরা আমাদের ভবিষ্যৎ ততটাই সুনিশ্চিত করব, ততটাই সুদৃঢ় করব। এবং এইটা নিশ্চিন্তভাবে থাকবো যে আমাদের অভিভাবিকার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের জন্য লড়েছেন, আমাদের জন্য লড়বেন, আমাদের জন্য আমাদের প্রাণ যাক, আমাদের রক্ত যাক, আমাদের যা কিছু যাক, আমরা নেত্রীর সঙ্গে রয়েছি, আগামী দিনেও থাকবো যতদিন বাঁচবো, শেষ নিঃশ্বাস অবধি। এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। আমাদের কিসের ভয়? শুধুমাত্র কিছু কুৎসা, শুধুমাত্র কিছু অপপ্রচার, শুধুমাত্র কিছু মিথ্যাচার। তোমরা এইগুলোকে হাতিয়ার করে নাও। আর আমাদের হাতিয়ার এই যে একটার পর একটা উন্নয়নমূলক প্রকল্প, আমরা সেই হাতিয়ারকে এগিয়ে নিয়ে যাব। দেখব তোমাদের কত ক্ষমতা, বুঝে নেব তোমাদের কত ক্ষমতা। কারণ আমরা জানি যে আমাদের কাছে যদি সব থেকে বড় অস্ত্র থাকে তা হলো মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা আনা এই ৬৭টা উন্নয়নমূলক প্রকল্প। কাজেই আপনারা জানেন যে বাজেটও পেশ করা হয়েছে এবং তাই তো তিনি জনদরদী, তাই তো তিনি জনতার প্রত্যেকটা মনে মনে রয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছেন। আমার যারা নতুনভাবে প্রথমবার বিধানসভায় পা রাখার সেই সৌভাগ্য হয়েছে, সেই পবিত্র হাউসে সেখানে বসার যে সৌভাগ্য হয়েছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে একজন নেত্রী যাকে আদর্শ করে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করছি, তিনি প্রত্যেকটা মানুষের সমানভাবে খেয়াল রাখেন, জন্ম থেকে মৃত্যু অবধি কোনো মানুষকে কোনো কিছু চিন্তা করতে হয় না। কারণ তিনি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা প্রকল্পের মধ্যে দিয়ে তিনি আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন।